২০২৬ সাল আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে সারা দেশ জুড়েই এক প্রকার আমেজ কাজ করছে। ইতিমধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। মনোনয়ন জমা দেওয়া হয়ে গেছে। এ বছরের ১২ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আর এই নির্বাচন নিয়ে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানান জল্পনা কল্পনা। কোন দল কতটি আসন পাবে, কেই বা সরকার গঠন করবে। তো এজন্যই সম্প্রতি একটি জনমত জরিপ করা হয়েছে। আর এই জরিপটিতে অংশগ্রহণ করেছে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, বিএনপি, বাংলাদেশের জামায়াতে ইসলামী এবং পাশাপাশি রয়েছে জাতীয় নাগরিক পার্টি। তো জাতীয় নাগরিক পার্টি যদিও এবার তারা ঐক্যজোট করবে বাংলাদেশের জামায়াতে ইসলামীর সঙ্গে, এমনটি কথা চলছে। তারপরেও এই জরিপে জাতীয় নাগরিক পার্টি দলটিকে আলাদা করে দেখানো হয়েছে। এছাড়াও জরিপটিতে আওয়ামী লীগের আধিক্য দেখা গিয়েছে। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে না, তাই আওয়ামী লীগকে এই জরিপটিতে রাখা হয়নি। তবে ভিডিওটি শেষে আওয়ামী লীগ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং জাতীয় সংসদের কতটি আসন পাবে সে সম্পর্কে। তাছাড়া আরও জানাবো কোন দলকে ক্ষমতায় দেখতে চায় সাধারণ মানুষ সে সম্পর্কেও। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, প্রথমে জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কত শতাংশ মানুষের সমর্থনে জাতীয় সংসদের কতটি আসন পেতে পারে সে সম্পর্কে। আপনারা হয়তো জানেন, আসন্ন ২০২৬ সালে নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরুতে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যজোটে যাওয়ার ঘোষণা দিয়েছিল। সেই সময় তাদের জন্য প্রায় ৩৫টি আসন বরাদ্দের কথা শোনা গিয়েছিল। তবে আসন বণ্টন নিয়ে দুই দলের মধ্যে এখনও টানাপোড়েন চলছে। এ অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের সঙ্গে নয়, বরং এককভাবেই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তের দিকে এগুচ্ছে। কেন্দ্রীয়ভাবে জানানো হয়েছে তারা ৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুত। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের ৯ ভাগ মানুষের ভোট পেয়েছে। যেখানে মোট ভোটার ছিল ১,৮০,০০০, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে প্রায় ২৩,০০০ ভোট। আমরা কিন্তু বিগত অনেকগুলো নির্বাচন দেখেছি যেগুলো শেখ হাসিনা সরকারের শাসনামলে অনুষ্ঠিত হয়েছে। সেই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু অনেকগুলো জেলাতে আমরা দেখতাম যে ২০ থেকে ৩০ ভাগ পর্যন্ত তারা ভোট পেত। তবে এটা ছিল জেলাভিত্তিক একটা জরিপ, মানে তাদের জনপ্রিয়তা কিন্তু এখন আগের চেয়ে অনেক বেড়েছে। তবে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে চরমোনাই পীরের যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯% থেকেও বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই পরিমাণ সমর্থন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় সংসদের ৫ থেকে ৬০টির মতো আসন পেতে পারে। তো চলুন এবার জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে জাতীয় পার্টি কতটি আসন পেতে পারে সে সম্পর্কে। এই জরিপটি অনুযায়ী দেখা যাচ্ছে জাতীয় পার্টি খুব কম সংখ্যক মানুষের সমর্থন পেয়েছে। তো জাতীয় পার্টি কিন্তু মাত্র ১,৪০০ এর মতো ভোট পেয়েছে। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র ২% ভোট তারা পেয়েছে। অর্থাৎ যেখানে মোট ভোটার ছিল ১,৮০,০০০, সেখানে মাত্র ১,৪০০ এর মতো ভোট পেয়েছে জাতীয় পার্টি। এছাড়াও বিভিন্ন জরিপে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির সমর্থনটা কিন্তু খুবই কম। তো কিছু কিছু জরিপে ৩ থেকে ৪% মতো জাতীয় পার্টির সমর্থন দেখতে পাওয়া যাচ্ছে। তো জাতীয় পার্টির ইদানিং কিন্তু জনপ্রিয়তা অনেকটা কমে যাচ্ছে। এর মূল কারণ হিসেবে তাকে স্বৈরশাসকের দোসর হিসেবে আখ্যা দিচ্ছে অনেকে। তো চলুন এবার দেখাবো ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সংসদের সম্ভাব্য কতটি আসন পেতে পারে সে সম্পর্কে। এই জরিপে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে মাত্র ২,৩০০ ভোট। অর্থাৎ মাত্র ৪% মানুষের সমর্থন পেয়েছে ছাত্রদের এই নতুন দল। মোট ১,৮০,০০০ মানুষের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষই ছাত্রদের ব্যানারে গঠিত এই নতুন দলটির প্রতি সমর্থন জানিয়েছে। এখন যেহেতু এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে গেছে, তাই এই সীমিত ভোটও কার্যত জামায়াতের ভোট ব্যাংকেই যোগ হচ্ছে।
দল গঠনের সময় এনসিপি বড় রাজনৈতিক সাফল্যের কথা বললেও বাস্তবে দেখা যাচ্ছে সময় যত যাচ্ছে জনপ্রিয়তা ততই কমছে। এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত থাকলেও পর্যাপ্ত সমর্থন না থাকায় শেষ পর্যন্ত তারা জামাতের সঙ্গে প্রায় ৩০টি আসনে জোটবদ্ধভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই জোট সিদ্ধান্তের পরই দলের ভেতরে ভাঙ্গন স্পষ্ট হয়েছে। তাসনিম জারাসহ বেশ কয়েকজন পরিচিত নারীমুখ এনসিপি থেকে পদত্যাগ করেছে এবং স্বতন্ত্রভাবে তারা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। তো জাতীয় নাগরিক পার্টি তেমন ভোট পাবে না এই চিন্তা থেকে মূলত তারা জামাতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে ৩০টি আসন নিয়ে তারা এবার নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। তারপর চলুন বন্ধুরা, এবার দেখাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ জামায়াত ইসলামী কত শতাংশ মানুষের সমর্থনে কতটি আসন পাবে সে সম্পর্কে। তো বন্ধুরা, এই জরিপে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জামায়াত ইসলামী পেয়েছে মাত্র ২৩% ভোটারের সমর্থন। অর্থাৎ যেখানে মোট ভোটার ছিল ১,৮০,০০০, সেখানে বাংলাদেশের জামায়াত ইসলামী পেয়েছে মাত্র ৪২,১২২ ভোট। এই জরিপে জামায়াত অনেকটা কম ভোট পেয়েছে। তবে রাজনীতির হিসাব এখানে শেষ নয়। যদি আগামী নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় তাহলে জামায়াতের ভোট ১৮% আটকে থাকবে এমন নিশ্চয়তা নেই। পরিস্থিতি বদলালে তাদের সমর্থন অনেক গুণ বাড়তেও পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অনুকূল পরিবেশে জামায়াত ইসলামী ৪০ থেকে ৪৭% মানুষের সমর্থনও পেতে পারে। তো এই হিসেবে বলা যায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে জামায়াত ইসলামী ১০০ থেকে ১১০টির মতো আসন অনায়াসে পেয়ে যাবে। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। আপনারা জানেন গত ৩০ ডিসেম্বর বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তার জানাজায় লাখো মানুষের ঢলই প্রমাণ করেছে দেশের আপামর জনগণ তাকে কতটা ভালোবাসতেন। এই আবেগের প্রতিফলন স্পষ্টভাবে দেখা গেছে সাম্প্রতিক এই জরিপেও। জরিপ অনুযায়ী জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে ৫৬% ভোটারের সমর্থন। প্রায় ১,৮০,০০০ ভোটারের মধ্যে বিএনপি পেয়েছে প্রায় ৯৯,০০০ ভোট। বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি এই দলটির প্রতি মানুষের ভালোবাসা এবং আবেগ কাজ করছে। সভানেত্রী বেগম খালেদা জিয়া তিনি আর বেঁচে নেই। আপসীন এই নেত্রীর ভালোবাসায় মূলত এই জরিপটিতে প্রকাশ পেয়েছে মানুষের আবেগ, ভালোবাসা এবং তাদের একাগ্রতা। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে কিন্তু এটা মনে হতে পারে অনেক বেশি ভোট পেয়ে গেছে জাতীয়তাবাদী দল বিএনপি। বর্তমানে বিএনপির চেয়েও জামায়াতের জনপ্রিয়তা বেশি। কিন্তু যেহেতু এই জরিপটি সম্প্রতি করা হয়েছে আর সম্প্রতি আপনারা জানেন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আর বেঁচে নেই, এ কারণে হয়তো মানুষের ভালোবাসা এই জরিপটিতে প্রকাশ পেয়েছে। এই জরিপ অনুযায়ী জামায়াত নয়, বিএনপি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই জরিপ অনুযায়ী বিএনপি জাতীয় সংসদের সম্ভাব্য ১৪০ থেকে ১৫০টি আসন পেতে পারে। তো সর্বশেষ জানাবো অন্যান্য দল অর্থাৎ এবি পার্টি, বামজোট, হেফাজতে ইসলামী সহ আরও যেসব দল রয়েছে সেগুলো সকলে মিলে পেয়েছে ৭% মানুষের সমর্থন। তো এবার আসি আওয়ামী লীগের কথায়। যেহেতু আওয়ামী লীগের সভানেত্রী পালিয়ে রয়েছে, এমনকি এবারে নির্বাচনেও অংশগ্রহণ করছে না, তো এই কারণেই এই জরিপটিতে আওয়ামী লীগকে রাখা হয়নি। তবে আওয়ামী লীগ নিয়ে যতগুলো জরিপ করা হয়েছে সবগুলোতেই আওয়ামী লীগ ১০০%-এর মধ্যে ৫০ থেকে ৬০% মানুষের সমর্থন পেয়েছে। মূলত আওয়ামী লীগের কর্মীরা এখন মাঠের রাজনীতিতে সরব না থাকলেও সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ, যার ফলস্বরূপ নির্বাচনের জরিপগুলোতে স্পষ্ট হয়েছে। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে যে অস্থিরতা চলছে এতে করে অনেকেই ভাবছে আওয়ামী লীগের সময় ভালো ছিলাম। তো বন্ধুরা, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আপনি কোন দলকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চান কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।